চিন্ময় কৃষ্ণদাসের অনুসারীদের হামলার ঘটনায় হতাহতের খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, আহত কতজন হাসপাতালে ভর্তি আছেন এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। জানেন, গতকালকে ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর কিন্তু চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে তার আইনগত প্রক্রিয়ার জন্য। তাকে চট্টগ্রামে তারই ধারাবাহিকতায় আজকে সকাল 10:30টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে নিয়ে আসা হয়। আদালত চত্বরে নিয়ে আসলে কিন্তু তার অনুসারীরা, ইস্কনের অনুসারীরা কিন্তু আদালত চত্বর এক প্রকার অচল করে দেয়। যেখানে সারা চট্টগ্রাম বিভাগের বিচার কার্য পরিচালনা হয়, সেই আদালত চত্বরকে অচল করে দেয় এবং তারা হরে কৃষ্ণ করে দেয়। বিভিন্ন ধরনের স্লোগান, জয় শ্রীরাম করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এরপর কিন্তু আদালত আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শোনার পর যখন তাকে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশনা দেয়, তখনই কিন্তু তারা আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়ে এবং চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যানটিকে কিন্তু তারা ঘিরে ধরে। এরপর কিন্তু দফায় দফায় হামলা হয়। এর শেষে চিন্ময় কৃষ্ণকে জেলখানায় নিয়ে যাওয়ার পর একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি তার পেশা শেষে বাড়িতে ফেরত যাওয়ার সময় কিন্তু তাকে ধরে, একা পেয়ে তাকে ধরে এই ইস্কন সমর্থক যারা আছে তারা কিন্তু কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। এবং সেই সময় যে আইনজীবী তাকে আহত অবস্থায় উদ্ধার করেছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি একটু বলবেন সেই সময় কিভাবে আহত করেছে এবং তাকে কারা আহত করেছে, এই বিষয়টা একটু বলেন। আইনগত প্রক্রিয়ার পরে যখন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুলিশ চিন্ময় প্রভুকে কারাগারে নিয়ে গেল, তখন আমরা আইনজীবীরা পুলিশের পিছনে নিরাপত্তার স্বার্থে আমরা বাংলাদেশ ব্যাংকের মেন রাস্তা পর্যন্ত ছিলাম। তখন আমাদের এই সাইফুল ভাই বাংলাদেশ ব্যাংকের রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়েছিল। ওখান থেকে চিন্ময়ের সন্ত্রাসী বাহিনীরা ওনাকে ধরে নিয়ে রঙ্গম টাওয়ারের পিছনে প্রায় রাস্তা থেকে 200 গজ ভিতরে নিয়ে ওনার পিছনে ইট এবং চাপাতি দিয়ে নৃশংসভাবে ওনাকে গুরুতর জখম করে। জখমের পরে আমি সহ আমরা 3 জন ওনাকে কুলে করে নিয়ে আসি। আসার পরে সিএনজি করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আনি। চট্টগ্রাম মেডিকেল কলেজে আনার পরে উনি শুনছিলাম কারা কিভাবে এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীকে হত্যা করেছে। এবং আরও আরেকটি বিষয় দর্শকদের জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে গত জুলাই আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি এসে ইস্কনের সন্ত্রাসী কার্যক্রমের কারণে তাদেরকে নিষিদ্ধের দাবিও জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা।